আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেক বড় এবং জটিল একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের আইডি কার্ড হারিয়ে ফেলেছি। কোনো প্রকার আইডি কার্ডের কোনো তথ্যই আমার কাছে নাই। কোনো ফটোকপি, নাম্বার, জন্ম তারিখ কিচ্ছু জানা নাই। অথবা কারো পিতা মারা গেছে অনেক আগে, কিন্তু সে ভোটার ছিল, ভোটার হয়েছিল। তার আইডি কার্ডের কোনো তথ্য নাই। সেটা কিভাবে বের করা যেতে পারে? এখন প্রয়োজন হচ্ছে, এখন আইডি কার্ডের তো অনেক প্রয়োজন। যেকোনো কাজের জন্য আইডি কার্ড আপনাকে লাগবেই। আবার আইডি কার্ডের সাথে সাথে জন্ম সনদেরও অনেক জায়গায় প্রয়োজন পড়ে। এখন কথা হচ্ছে, আপনার কাছে কিছুই নাই, শুধু কি বলতে পারছেন? আপনি নাম, ঠিকানা এবং কোথাকার গ্রাম, কি সমাচার, এগুলো বলতে পারছেন। অন্য কিছুই আপনার কাছে জানা নেই। তো এগুলো দিয়েও কিন্তু আইডি কার্ড বের করা সম্ভব। আপনার কাছে যদি জন্ম সনদটা থাকে, সেই জন্ম সনদ দিয়ে যদি আপনি ভোটার হয়ে থাকেন, তাহলে কিন্তু আরো সহজ। সেখানে সব তথ্য দেওয়া আছে। জন্ম সনদ নাম্বার ব্যবহার করেও ট্রাই করা যেতে পারে। তো বন্ধুরা, যারা এই সকল সমস্যায় ভুগছেন যে আপনার কাছে কোনো তথ্য নাই, আপনি আইডি কার্ডটি নিতে চাচ্ছেন, শুধুমাত্র নাম জানা আছে, ঠিকানা জানা আছে, কোন এলাকায় ভোটার, এগুলো নির্দিষ্ট করে বলতে পারছেন, সে যখনকার ভোটারই হোক না কেন, যে এলাকার ভোটারই হোক না কেন, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের ভোটারই হোক না কেন, যদি আপনার কাছে এই তথ্যগুলো থাকে, আর যারা নতুন ভোটার তাদের হাতে যদি জন্ম সনদটি থাকে এবং আপনি শিওর বলতে পারছেন যে এই জন্ম সনদ দিয়ে ভোটার হয়েছেন, তাহলে আপনি যে কাজটি করবেন, কোনো জায়গায় আপনাকে দৌড়াতে হবে না, ঘুরতে হবে না, কিচ্ছু করতে হবে না। সরাসরি এই তথ্যগুলো নিয়ে আপনি আপনার উপজেলাতে চলে যাবেন। উপজেলায় গেলে আপনি যদি কোনো দিন কোনো জীবনে কখনো ভোটার হয়ে থাকেন, অথবা যে ব্যক্তিকে খুঁজছেন সে যদি আপনার আপন আত্মীয় হয়ে থাকে, তাহলে আপনি ছেলে হিসেবে যেতে পারবেন, মেয়ে হিসেবে যেতে পারবেন, স্ত্রী হিসেবে যেতে পারবেন। তখন আপনাকে তারা তথ্য দিবে। অন্য কোনো লোকের জন্য গেলে হয়তো বা তথ্য নাও দিতে পারে। সেইখান থেকে কিন্তু আপনি তথ্য কালেক্ট করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ভোটার আইডি নম্বরটি নিতে পারবেন। তারপরে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে অনলাইন ইস্যু করে, রি-ইস্যু করে, জিডি করে, এগুলো করে আপনি সহজেই আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, শুধুমাত্র নাম্বারটা সংগ্রহ করার পরে। এবং যারা মৃত, অনেক আগে মারা গেছে, তাদের ক্ষেত্রেও তাদের ডেট আইডি কার্ডের নাম্বারটা নিতে পারবেন, তারপরে রি-ইস্যু আবেদন করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, যাদের এই সমস্যাটা আছে, যাদের আইডি কার্ড হারিয়ে ফেলছেন, আপনার হোক, আপনার পিতা হোক, মাতার হোক, নানা হোক, রানীর হোক, দাদা হোক, দাদির হোক, যে কোনো ব্যক্তির হোক না কেন, আপনার যদি এই সমস্যাটি থাকে, আপনি কিছু করবেন না, সরাসরি আপনি উপজেলাতে চলে যাবেন। আর যদি আপনার মনে হয় যে না, আপনার উপজেলাতে যাওয়ার সময় নেই, ঘোরার সময় নেই, এগুলো নিয়ে আসলে সময় নষ্ট করার মতো সময় নেই, আপনি চাকরি করেন, জব করেন, বা বিদেশে আছেন, কিন্তু আপনার প্রয়োজন ইমার্জেন্সি, আপনার মনে হচ্ছে যে আপনার হয়ে কেউ যদি একটু চেষ্টা করে দিত, তাহলে আপনাদের জন্য ভালো হতো, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিংকে নক করে আপনি আপনার সমস্যাটি বা আপনার তথ্যগুলো দিলে, আপনি যদি চান আমার মাধ্যমে সাহায্য নিতে, তাহলে আমি হয়তো বা চেষ্টা করে দেখতে পারবো, যতটুকু সম্ভব চেষ্টা করে দেখবো বা দেখে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।